নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তোমাদেরকে আমি নিয়ে এসেছি একটা জায়গায়। দেখতে পাচ্ছ আজকে নতুন একটা উৎসবে নিয়ে এসেছি। এই উৎসবটার নাম কি তোমরা কি কেউ বলতে পারবে? তো এই উৎসবটা তোমরা দেখতে গেলে তোমাদের চলে যেতে হবে সেই পাহাড়ি এলাকায়, যেখানে ঝাড়খণ্ড বা রাঁচি ওই সাইড দিকে, ওই দিকটাই এরকমই উৎসবটা হয়। তো আজকে আমি সেখানে যাইনি, আজকে আমি সরাসরি চলে এসেছি আমার বাড়ির থেকে খুবই কাছে। তো এই জায়গাটা কল্যাণীর একটা সাইডে। তো এখানে আদিবাসীরা অনেকেই এখানে বসবাস করে, বিভিন্ন কর্মসূত্রে ওরা এখানে থাকে সেই এলাকাটায়। তো এদের যে উৎসবটা ছিল, এই উৎসবটার নাম ছিল করম পূজা, যেটা গত 14 তারিখে হয়ে গেল। তো এই করম পুজো উপলক্ষে সরকারি ছুটিও থাকে। তো এই করম পূজায় অসাধারণ লাগে, এদের উৎসবটা খুবই ভালো লাগে। সবসময় এদের উৎসবের মধ্যে বিভিন্ন রকম নাচ দেখতে পাওয়া যায়। মানে প্রত্যেকেই দেখা যাচ্ছে, প্রত্যেকে একদম না, পুরুষ থেকে নারী সবাই সবসময় ওরা গানের তালে তালে ওরা নাচতেই থাকে সারাটা দিন। তো আমিও এখানে গিয়ে বেশ ভিডিও করলাম, ওরা আমাকেও দেখে ভীষণ উৎসাহিতভাবে ওরা নাচ দেখাতে শুরু করলো। মানে বয়স্ক থেকে দেখতে পাচ্ছেন বয়স্ক লোকরা। আর বিশেষত এরা কি হয়, এরা কিছুটা একটু নেশা ভাঙ করে থাকে। তো সেই অবস্থায় এরা নাচ করে। আর মেয়েরা এইভাবে লাল পেরে শাড়ি পরে এরা একসঙ্গে কোমরে হাত দিয়ে দলে দলে এরা অসাধারণ নাচ করে। তো এদিকে সেদিন করম পুজোটা আগের দিন হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা করম পুজোর রিচুয়ালের যে অনুষ্ঠানের জায়গাটা, এটা একটা গাছ, সেই গাছের ডালকে পুঁতে ওরা করম উৎসব করে। এই গাছটার নাম নাকি করম গাছ। তো এটাকে ওরা পুজো করে। তো সেই পুজোটা গতকাল রাতে হয়ে গেছিলো। তো সে কারণে আজকে পুজোর বিসর্জন আছে। সেই পুজোটার সমস্ত ওরা অনুষ্ঠান করছে, যে রিচুয়ালগুলো বিসর্জনের, যাই হোক সেগুলো ওদের যে পুরোহিত মশাই তিনি করছেন। আর এদিকে এই করম পুজো উপলক্ষে এই দেখো আমার মাথায় কি গুজে দিচ্ছে। হ্যাঁ, এই যে এই দিদি আমার মাথায় কি গুজে দিল বলো তো? এটা হচ্ছে জব, মানে গম বা ধানের শীষ যেমন হয়, ওরকম জব গাছের শীষ। তো এই বাচ্চাগুলোর সঙ্গে আমি কিছুটা ছবি তুলে নিলাম মাঝে। আমাকে এগুলো গুজে দিয়েছে। এই জবগুলো নাকি ওরা 9 দিন আগে বাড়িতে পাতো দেয় আর কি। যাই হোক, মানে বীজ থেকে এই গাছগুলো বেরোনোর জন্য ওরা বাড়িতে পরিচর্যা করে, তারপরে গাছগুলো বেরোয়। এই গাছগুলো এরা নিয়ে এসে এখানে পুজো করে। তো করম উৎসবে এরা নতুন ফসলের জন্য বিশেষত বোধহয় এই পুজোটা ওরা করে। এই যে বর্ষার শেষে নতুন করে ফসল যে উৎপন্ন হবে জমিতে, সেটার জন্যই। তো এখন করম পুজোর যেটা বিসর্জনের পর্বটা, সেজন্য বিসর্জনে ওরা এই গাছগুলো নিয়ে চারিদিকে দেখো বাচ্চারা এভাবে ঘুরছে। তো আমাকেও এর মধ্যে জুড়ে নিল। যাই হোক, আমিও এদের সঙ্গে কিছুক্ষণ বেশ অসাধারণভাবে এদের সঙ্গে নাচতে শুরু করলাম। আমাকেও টেনে নিয়ে গেল যে দিদি এসো। তা আমিও গেলাম, এদের সঙ্গে নাচতে ভালোই লাগছিল সবে। তবে ভালো হতো শাড়ি পরে এলে এদের সঙ্গে এভাবে নাচতে। এদিকে আমার ছেলেটা দিয়ে ভিডিও করছে, পিছন থেকে ভিডিওটা তুলেছে। যাই হোক, আমি ওদের সঙ্গে কিছুক্ষণ নাচলাম, ভালোই লাগছিল। তো যাই হোক বন্ধুরা, এরপরে চলে আসছে বিসর্জনে, যেখানে বিসর্জন হবে। তো সবাই এগুলো নিয়ে ওদের পাড়ার দিকে বেরিয়েছিল, সবার বাড়ির সামনে গিয়ে ওরা একটু কি ওদের মিষ্টি মুখ কি আছে। তো সেই সাথে সাথে দেখতে পাচ্ছ এই যে কি দিচ্ছে, এগুলো দিচ্ছিল, এটাকে বলে হাড়িয়া। মানে কি বলবো, এরা কি দিয়ে তৈরি করে, এটা বোধহয় পান্তা ভাত পচিয়ে বা কিছু একটা দিয়ে ওরা করে। তো আমাকেও দিতে আসছিল, আমি এটা খাইনি, মানে যেহেতু এগুলো আমরা খাই না। তো যাই হোক, ওরা প্রসাদের মতন ওটাকে বিলি করছিল। তো সবাই খুব উৎসবে খুবই দারুণ মজা করছিল। মজা করতে করতে তো এখন আমরা যেখানে ওরা বিসর্জনটা দেবে সেই পুকুরের পাশে, এখানে কল্যাণী ফার্ম গেটের মধ্যে একটা দারুণ দুপাশে বড় বড় পুকুর করা আছে, মাছ চাষ করা হয়। তোরা সেইখানটায় ওগুলো বিসর্জন জলের মধ্যে ফেললো। সেজন্য এবার আস্তে আস্তে অবশ্য রাত হয়ে গেছিলো। তো আমি ওদের সঙ্গে রাত পর্যন্তই ছিলাম। রাত বলতে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যাটা অন্ধকার হয়ে গেছিলো। তো এগুলো এখন জলের মধ্যে ওরা বিসর্জন দেবে। দেখে দেখো বন্ধুরা, ওই যে বাচ্চারা ওদের হাতে এগুলো ছিল, ওরা জলের ভিতরে, ওদের সঙ্গে ওদের যে পুরুত মশাই উনিও আছেন। তো এগুলো জলে বিসর্জন দিয়ে সবাইকে জল ছিটিয়ে দেওয়া হলো। জল টল ছিটিয়ে দিয়ে এরপরে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরলো। তা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট করে জানিও।